বন্ধুরা, আজ আমরা আলোচনা করব দক্ষিণ এশিয়ার সবচেয়ে জটিল ও ভয়ঙ্কর সংঘাতগুলোর একটিকে নিয়ে, পাকিস্তান-আফগান যুদ্ধ। সীমান্তের এই যুদ্ধ এখন শুধু গোলাবর্ষণ নয়, বরং আঞ্চলিক রাজনীতির আগুনে পরিণত হয়েছে। ঠিক তাই। একদিকে পাকিস্তান বলছে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে, অন্যদিকে আফগান তালেবান দাবি করছে পাকিস্তান তাদের সীমান্তে আগ্রাসন চালাচ্ছে। তাহলে আসলে কি ঘটছে? আজ আমরা সেটিই বিশ্লেষণ করব ধাপে ধাপে। সবকিছুর শুরু সীমান্তে, যেটাকে বলা হয় দুরান্দ লাইন। 1893 সালে ব্রিটিশরা এই রেখা টেনেছিল আফগানিস্তান ও তৎকালীন ব্রিটিশ ভারতীয় ভূখণ্ডের মাঝে। আফগানরা আজও সেই রেখাকে স্বীকার করে না। ঠিক তাই। আর এই অস্বীকৃতি শত বছরের উত্তেজনার মূল। 2021 সালে তালেবান কাবুল দখল করার পর থেকে পাকিস্তান ভেবেছিল তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু বাস্তবে হলো উল্টো। তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামের সংগঠন আবার শক্তি ফিরে পায়, আর তাদের ঘাঁটি তৈরি হয় আফগান ভূখণ্ডে। পাকিস্তানের দাবি, আফগান তালেবান টিটিপিকে আশ্রয় দিচ্ছে, আর এই অভিযোগ থেকেই 2025 সালের অক্টোবরের সংঘর্ষের সূত্রপাত। 11-12 অক্টোবর 2025 পুরো সীমান্ত যেন আগুনে পরিণত হয়। খোস্ত, কুনার, পাকতিকা এবং খাইবার পাখতুনখোয়া অঞ্চলে প্রচণ্ড গোলাগুলি চলে। আল জাজিরা এবং রয়টার্স জানিয়েছে, আফগান পক্ষ দাবি করেছে তারা 58 জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে এবং 25টি সীমান্ত পোস্ট দখল করেছে। অন্যদিকে পাকিস্তান বলছে তারা 200-র বেশি তালেবান যোদ্ধা হত্যা করেছে এবং 19টি আফগান পোস্ট ধ্বংস করেছে। দেখো, দুই পক্ষের দাবি একে অপরের বিপরীত। এমন পার্থক্য সাধারণত তখনই দেখা যায় যখন যুদ্ধের মধ্যে প্রোপাগ্যান্ডা সক্রিয় থাকে। একদম ঠিক। প্রত্যেক দেশই চায় তাদের জনগণ বিশ্বাস করুক তারা জয়ী হচ্ছে। তাহলে কেন এই যুদ্ধ? পাকিস্তান বলছে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকিতে, কারণ টিটিপি আফগান সীমান্ত থেকে হামলা চালাচ্ছে। তালেবান বলছে পাকিস্তান তাদের আকাশসীমা লঙ্ঘন করছে। এর পেছনে আছে আরও বড় ভূরাজনীতি। চীন, ইরান এবং রাশিয়া চায় এই অঞ্চলে মার্কিন প্রভাব কমুক। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ভারত চায় পাকিস্তান ও আফগানিস্তানের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে রাখা হোক। অর্থাৎ এটা শুধু সীমান্ত যুদ্ধ নয়, বরং আঞ্চলিক শক্তির এক ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার। যুদ্ধের মূল শিকার কারা জানো? সাধারণ মানুষ। ঠিক তাই। সীমান্তের আশেপাশের গ্রামগুলো খোস্ত, তোরখাম, ওয়াজিরিস্তান সব জায়গায় ঘরবাড়ি ভেঙে পড়েছে। জাতিসংঘ জানিয়েছে অন্তত 25,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে এই সংঘর্ষে। অফিস, স্কুল, মসজিদ, এমনকি হাসপাতালও বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবিক সাহায্য প্রবেশও প্রায় বন্ধ। এই সীমান্তে রক্ত ঝরছে, কিন্তু কেউ জানে না কাদের স্বপ্ন ভেঙে যাচ্ছে। তালেবান বলছে তারা জিতছে, পাকিস্তান বলছে তারা প্রতিশোধ নিচ্ছে, কিন্তু হেরে যাচ্ছে সীমান্তের মানুষ। যুদ্ধ যখন দুই দেশের মধ্যে হয়, আগুনের ছোঁয়া আগে লাগে সীমান্তের গরিব ঘরে। যুদ্ধ যদি এখানেই না থামে, তাহলে কি হতে পারে? প্রথমত, পাকিস্তানের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের পুনরুত্থান। দ্বিতীয়ত, আফগানিস্তানের অর্থনীতি আরও ভেঙে পড়বে। তৃতীয়ত, দক্ষিণ এশিয়া আবার পরিণত হবে এক নতুন অস্থিতিশীল অঞ্চলে। সীমান্ত বন্ধ এবং অর্থনৈতিক প্রভাব। পাকিস্তান তরখাম, চমনসহ বড় পাশগুলো বন্ধ করে দেয়। এর ফলে বাণিজ্য, মালবাহী রুট ও স্থানীয় সাধারণ মানুষের চলাচলে বড় বাধা সৃষ্টি হয়। সীমান্ত পাশ বন্ধ থাকা অবস্থায় মানবিক সেবা ও অভ্যন্তরীণ বাজারে প্রভাব পড়ে। আন্তর্জাতিক মহল যদি এখনই মধ্যস্থতা না করে, তাহলে এই সংঘাত সহজে শেষ হবে না, কারণ সীমান্তের প্রতিটি গুলি, প্রতিটি আগুন রাজনৈতিক হিসেবের অংশ হয়ে গেছে। অন্যদিকে কাতার, ইরান ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে আপাতত উত্তেজনা বৃদ্ধির পরিবর্তে নিজেদের সংযত রাখল পাকিস্তান, আফগানিস্তান। রবিবার তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সংবাদ মাধ্যমকে একথা বলেছেন। যুদ্ধ থামানোর একমাত্র উপায় হল আলাপ ও স্বীকৃতি। দুরান্দ লাইন যদি দুই পক্ষ বাস্তবতার ভিত্তিতে স্বীকার করে, তবে স্থায়ী শান্তির দরজা খুলতে পারে। কিন্তু ততদিন পর্যন্ত সীমান্তের মানুষ থাকবে ভয়ে, গোলাগুলির ছায়ায়, কারণ যুদ্ধের কোনো বিজয়ী নেই, আছে শুধু হারা মানুষ। বন্ধুরা, তুমি কি মনে করো, এই যুদ্ধ থামানো সম্ভব, নাকি বড় শক্তিগুলোর স্বার্থে এটা আরও ছড়াবে? তোমার মতামত জানাও নিচের কমেন্টে। ভিডিওটা যদি তথ্য সমৃদ্ধ মনে হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। আমরা আবার ফিরব নতুন এক বিশ্লেষণ নিয়ে। শান্তি হোক আমাদের শেষ যুদ্ধ। আল্লাহ হাফেজ।